আমরা যদি কারো পূজা অর্পণে বাধা সৃষ্টি করি, এটি ইসলাম বরং আমাদেরকে নিষেধ করেছে বারবার। প্রয়োজনে পাহারা দিয়ে হলেও তাদের পূজা অর্পণে, তাদের পূজা মণ্ডপে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই কাজটি করা একজন মুসলিমের মুসলমান হওয়ার সাথে সম্পৃক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, দেশের একটা ক্লান্তি লগ্নে আমরা অবস্থান করছি। সহসাই বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে যেখানে একসময় পূজা মণ্ডপ ছিল, এমন অনেক জায়গাতে আমরা কথা শুনছি যে সেখানে পূজা মণ্ডপ তৈরি হতে কেউ কেউ বাধা দিবে। শরীয়ত এটাকে অ্যালাউ করে কি না? আসলে আমরা প্রত্যেকে যার যার ধর্ম পালন করি এবং এই ধর্ম পালনের ক্ষেত্রে ইসলাম দিয়েছে স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। ধর্ম পালন অথবা কারো উদযাপন, এক্ষেত্রে বাধা সৃষ্টি করা এটি মুসলমানের কখনো কাজ ছিল না। কোনো সময় মুসলিম শাসক এমনটা করেননি। আমরা যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা দেখি, যে সময় ইসলামের দাওয়াতটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছিল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরকে বিজয় করেছিলেন, তারা কিন্তু খ্রিস্টান ছিল। সেই খ্রিস্টানদের কাছে, কিপ্তিদের কাছে, অমুসলিমদের কাছে গিয়ে যখন দেশটাকে বিজয় করলেন, মিশরের আলমিনিয়া নামক অঞ্চলের বাহনাসা নামক যে জায়গাটা রয়েছে, একটি খোলা প্রান্তেই 5000 সাহাবায়ে কেরাম জীবন দিলেন এবং সেখানে এই অঞ্চলটাকে বিজয় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ একটি মেসেজ সেই সময় দিয়েছিলেন, ইদা সাকাতাতিল বাহনাসা ফাসাকাতাতির রুম। এই বাহনাসা যদি বিজয় করা যায় তাহলে রোম পর্যন্ত মুসলমানদের হাতে চলে আসবে। পারস্যের বিজয়ের অগ্রিম একটা শুভ সংবাদ দেওয়া হলো এবং দেখা গেল পরবর্তী সময়ে ঠিকই এই পারস্য আমাদের হাতে চলে এসেছিল। এখান থেকে পরিষ্কার বোঝা যায় সেই সময় স্ফিংসের যে মূর্তি রয়েছে, যেটি ওয়ার্ল্ডের একটা বিস্ময়, এটি কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেঙে দেননি। নেপোলিয়ান বরং ভেঙেছে। তাদের ঐতিহ্য শৌর্যবীর্যকে নষ্ট করার জন্যে নেপোলিয়ান সে কিন্তু চক্রান্ত করে ভেঙে দিয়েছে, কিন্তু মুসলমানরা তা করেনি। আমরা যদি কারো পূজা অর্পণে বাধা সৃষ্টি করি, এটি ইসলাম বরং আমাদেরকে নিষেধ করেছে বারবার। তবে আমাদের কাজ হবে প্রয়োজনে পাহারা দিয়ে হলেও তাদের পূজা অর্পণে, তাদের পূজা মণ্ডপে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, এই কাজটি করা একজন মুসলিমের মুসলমান হওয়ার সাথে সম্পৃক্ত। আপনি যদি এখানে বাধার সৃষ্টি করেন, এমন অনেক জায়গা আছে, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে যেখানে হয়তো মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে। আমি কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া ঘুরে এসেছি। আমার নিজের চোখে দেখেছি যেখানে মাত্র 30 থেকে 35 হাজার মুসলিম, এবং সেই দেশটার ভিতরে 1,70,000 শ্রমিক যারা কাজ করে বিভিন্ন দেশ থেকে গিয়েছে, তারা কিন্তু মুসলিম, যেটি পার্সেন্টেজে মাত্র 1%ও দাঁড়ায় না। এই মুসলিমের জন্য তারা হালাল খাবারের ব্যবস্থা রেখেছে, হালাল চকলেটের ব্যবস্থা রেখেছে, হালাল প্রসাধনীর ব্যবস্থা রেখেছে। তারা যদি এতটা সাম্প্রদায়িকতা তাদের মধ্যে, কখনো অসাম্প্রদায়িক অথবা এটি মারামারির পর্যায়ে নিয়ে যাওয়ার যে কার্যক্রম, এটি সামান্যতম তাদের মধ্যে দেখা যায় না। এই জন্যই তারা আধুনিকতায় অনেক বেশি এগিয়ে গিয়েছে। দক্ষিণ কোরিয়া সফর থেকে যেটি আমার কাছে পরিষ্কার হয়েছে, যারা একেবারেই নাস্তিক টাইপের লোক, যাদের মধ্যে অধিকাংশই, মাত্র 30% সেখানে আছে বৌদ্ধ, অন্যান্য সবাই কিন্তু নাস্তিক। নাস্তিক হওয়ার পরেও তারা যদি ইসলাম প্রচারে এতটা স্বাধীনতা দেয়, যেখানে আমাদের বাঙালিরাই অনেকগুলো মসজিদ নির্মাণ করেছে, কোরিয়া মুসলিম কমিউনিটি নামে অনেক মসজিদ সেখানে নির্মাণ করা হচ্ছে। অবলীলায় যে কাউকে আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন, আপনি ইসলাম সম্পর্কে জানাতে পারবেন। এই স্বাধীনতা যদি তারা প্রদান করে, যারা আমার দেশের নাগরিক, যাদের একটা পার্সেন্টেজ আছে আমার দেশে, ব্যবসা বাণিজ্যের সব জায়গায় তাদের অংশগ্রহণ আছে, এমন মানুষকে যদি আমরা কোণঠাসা করে ফেলি, তাহলে এটি
ইসলামের উপরে যে ব্লেম আসবে সেটির উত্তর কিন্তু আমরা দিতে পারবো না। এবং পরক্ষণে আরেকটি বিষয় বলে রাখা উচিত, তাদের পূজা, তাদের ইবাদত, তাদের বন্দিগি সেগুলো তারা তাদের মতো করবে, সেখানে আমরা যাব না। আমরা মুসলিম, আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, মুসলমানরা এমন সময় চলে আসবে যে লাত এবং উজ্জা বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। এগুলো মুসলমানরা একসময় পূজা করা শুরু করে দিবে। এই কাজটা বরং আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা তাদের পূজা মণ্ডপ পাহারা দিব, তাদেরকে সহযোগিতা করব, তারা যেন নির্দ্বিধায় তাদের পূজা মণ্ডপে তাদের কার্যক্রম চালাতে পারে সে সুযোগ করে দিব। কিন্তু কোনোভাবেই আমি আমার ইসলামের স্বকীয়তাকে নষ্ট করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই বাংলাদেশের সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।